Hello, hello, am I audible? হ্যালো, Hello, hello, কথা শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কথা শোনা যাচ্ছে ভাইয়া? ভাইয়া ঠিক মতো কথা শোনা যাচ্ছে? তাহমিনা প্রমা, আপু আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? জি, শোনা জি, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু তাহলে 5টা মিনিট ওয়েট করি, দেখি আর অন্য জি। কেউ জয়েন করে কিনা। ওকে, ঠিক আছে। আমরা একটু 5টা মিনিট ওয়েট করতেছি, দেখি আরো অন্য কোনো স্টুডেন্ট জয়েন করে কিনা।
হ্যালো, সবাই আমার কথা শুনতে পারতেছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আমার কথা একটু ভাঙ্গা ভাঙ্গা, একটু ভারী ভারী আসবে, প্রচন্ড ঠান্ডা লাগছে আবার। Just start the class. This is IELTS free classes, you may say, um, under Versatile Career Award. I would be your instructor for this course. আমার নাম সোহেলি সিদ্দিক ঐশী। আমি লাস্ট 2+ years ধরে IELTS করাচ্ছি and PT করাচ্ছি, দুইটাই করাচ্ছি। and currently আমি এটার সাথে সাথে I work at an English medium school. তো এই দুইটাতে কন্টিনিউ করি আমি। My background is I finished my graduation from University of Huddersfield in UK. And then O level and A level I finished from Scholastica School. Then my career started from British American Tobacco. I worked there for 6 years. Then during COVID, I had to quit because I had a child. And then after that, I started teaching. So that's it about me. About IELTS. IELTS is an international English language testing examination under the Cambridge Board. এখন আমাদের এখানে IELTS কে কে মানে কেন করতেছি, যদি একজন একজন করে বলতেন। জি আমিন ভাইয়া। জি শুনতেছি। IELTS কেন করতেছেন ভাইয়া? আমি করতে চাচ্ছি যে বিদেশে পড়াশোনা করার জন্য। মাস্টার্স করবেন না গ্রাজুয়েশন করবেন? মাস্টার্স। কান্ট্রি ডিসাইড করেছেন? এখনো ওইভাবে ডিসাইড করি নাই, আইএলটিএস এর উপরে আর কি ডিপেন্ড করবে। যে এভাবে ইচ্ছা আছে নিউজিল্যান্ড। আচ্ছা, ইচ্ছা আছে আপনার নিউজিল্যান্ড। কি সাবজেক্ট পড়বেন? আমার তো অনার্সে ছিল হিস্ট্রি, সোশ্যাল ওয়ার্কটাই ইচ্ছা বেশি। সোশ্যাল ওয়ার্ক। ওকে। এখন কারেন্টলি কি সোশ্যাল ওয়ার্ক রিলেটেড জব করছেন? জি, হসপিটাল রিলেটেড। Okay, very good. Onnakyo, can anybody tell me why are you doing your IELTS? For higher studies, Where do you want to study and what do you want to study? sorry, Where do you want to study and what do you want to study? ম্যাম নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আপনি কোথায় পড়তে চাচ্ছেন এবং কি পড়তে চাচ্ছেন? আমি ইংলিশের উপর পোস্ট গ্রাজুয়েট করতে যাচ্ছি। ইংলিশের উপর পোস্ট গ্রাজুয়েট করতে চাচ্ছেন। জি, এখন কি করছেন? এখন আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি। এর সাথে কিছু করছেন না? নো। Anyone else? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি মোস্তফা আনোয়ার সুমন। আমি আইএলটিএস করতে যাচ্ছি, তার কারণ হচ্ছে যে আমি মাস্টার্স করার জন্য দেশের বাইরে যেতে চাচ্ছিলাম। তো আপাতত সিলেক্টেড কয়েকটা কান্ট্রি আছে, তো আইএলটিএস এর রেজাল্টের উপর ডিপেন্ড করে আমি অ্যাপ্লাই করব আর কি, এরকম প্ল্যান। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে ইউকে, দেন কানাডা এন্ড নিউজিল্যান্ড। আর বর্তমানে আমি হচ্ছে যে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার,
আমি জব করতেছি। তো জবের পাশাপাশি আমি আইএলটিএস ক্লাসটা করে দেন এক্সাম দিতে যাচ্ছিলাম। প্ল্যান হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসেসে যাব আর কি। আচ্ছা, আপনি কি 1 মাসের মধ্যে এক্সাম দিবেন? না, এরকম প্ল্যান নাই যে 1 মাসের ভিতরে দিব। 3 মাসের ভিতরে দেওয়ার টার্গেট। 3 উইথিন 3 মাসের মান্থস। Okay, that's good. Anyone else wants to say that why do you want to do your IELTS? হ্যালো, Hello, আসসালামু I'm আলাইকুম। Mahirobin Loban. আচ্ছা, ইব্রাহিম ভাই আগে বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম হোসেন। বেসিক্যালি আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমি আমার সেকেন্ড মাস্টার্স করার জন্য আমি দেশের বাইরে যাইতে যাচ্ছি। এই জন্য মূলত আইএলটিএস করার জন্য ট্রাই করতেছি আর কি। আমি এখন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের রিহ্যাবিলিটেশন অফিসার হিসাবে কর্মরত আছি। আমি এখন কক্সবাজারে থেকে ক্লাস করতেছি আর কি। মাহিরু ভাইয়া বলেন। Hello, I'm Mahirobin Loban. স্পেসিফিকলি আমি ব্যাচেলরের জন্য বাইরে যেতে যাচ্ছিলাম। সো ওই কারণে আমার আইএলটিএস করা। কারেন্টলি আমি AIUB তে ট্রিপল নিয়ে পড়ছি। কোন সেমিস্টার ভাইয়া? ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার। জি, So you just joined the university. ইয়েস। I already completed one semester. সো সেকেন্ড সেমিস্টার থেকে কন্টিনিউ করা হবে। যদি করি আর কি। আর যদি বাইরে চলে যাই তাহলে সেকেন্ড সেমিস্টার কন্টিনিউ করা হবে না আমার। Okay. Which country are you planning to go to? আমি মালয়েশিয়া যাওয়ার প্ল্যান করছিলাম। আচ্ছা, এখন আমি জিজ্ঞেস করলাম যে হচ্ছে কে কে বাইরের দেশে যে থেকে যাবে, একটু হ্যান্ড যদি রেজ করতেন। All of you, who wants to go there and their main objective is to stay there and not come back? একজনই? আপনারা সবাই চলে আসবেন? আচ্ছা, আর বাকি সবাই চলে আসবে? আমি কিন্তু হ্যান্ড রেজ করছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা দুইজনই দেখতেছি। বাকি আমিন ভাইয়া, মুস্তফা, আনোয়ার, সুমন ভাইয়া, তাহমিনা আপু তারা চলে আসবে দেশে দেশে, তাই না ভাইয়ারা? অ্যাকচুয়ালি দেশে উনি চলে আসবো ব্যাপারটা এরকম না। স্টাডি শেষ করে যদি সিটিজেনশিপের কোনো অপরচুনিটি থাকে তখন তো আসা যাওয়ার ভিতরেই থাকতে হবে। একজাক্টলি যে চলে আসবো বা থেকে যাব এরকম না ব্যাপারটা। চলে আসবে থেকে যাওয়ার ব্যাপার না। এভরিবডি হ্যাজ অ্যান অবজেক্টিভ টু গেট আ পিআর। আর ইউ ইজ ইউর অবজেক্টিভ টু গেট আ পিআর? ইয়েস, ইয়েস, ইয়েস। যদি আমরা তারপরে পিআর আপনি পাই দেন পিআর তো পাওয়ার পরে থাকার আপনি অপশন থাকবেই। হ্যাঁ, আসা যাওয়ার অপশন থাকবেই। ওকে, আচ্ছা সবাই হ্যান্ড রেজ আমার নিচে নামেন, হাত আমার নিচে নামেন। So basically, all of you wants to stay there. Let's say for a PR, whether you stay there or not, that is besides the point. All of us, Tahmin Apu, to hand নিচে নামান। Tahmin Apu, আপনি হ্যান্ডটা নিচে নামান। So all of you wants to stay there. I mean, like all of you wants to go so that you can achieve a PR, which will be beneficial for you, for your family, and so on and on. Okay. Do you know that you during your PR আপনারা তো এখন IELTS দিয়ে আপনারা যাবেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, জব করবেন, তারপর after 2-3 years you are all going to apply for your PR. তখন কিন্তু আবার আপনাদের IELTS দিতে হবে বা PTE দিতে হবে, ডিপেন্ডিং আপনারা কোন দেশে আছেন। তো I would suggest যে আপনারা এমনভাবে প্রিপারেশন নেন so that you are also prepared for the second time that you're going to sit for your IELTS. Because immigration বা PR এর requirement তখন কিন্তু you have to give your IELTS and PTA again.
it doesn't matter which country you're from, everybody needs to give that examination again. Doesn't matter আপনি বাংলাদেশ থেকে আসছেন নাকি কানাডা থেকে আসছেন নাকি অন্য কোনো দেশ থেকে আসছেন। কানাডা অবশ্য তারা পিআর নেয় না, তারা তো they can work and stay as long as they want. তাদের তো restrictions নাই, it's just that they can't vote, I think. আপু আপনার ভয়েসটা ফুলি ক্লিয়ার না। ভাই আমার গলাটা অবস্থা খারাপ, এই জন্য ভয়েসটা ক্লিয়ারলি আসতেছে না। আচ্ছা আচ্ছা যদি না বুঝে তাহলে আবার বলেন, আমি আবার রিপিট করবো না। ওকে আমি আস্তেই কথা বলি বেটার। So basically what we are going to cover is what is IELTS. IELTS is basically understanding, আপনারা সবাই হচ্ছে IELTS বুঝেন, মানে ইংলিশ বুঝেন কি বুঝেন না। 4টা প্যারামিটার আছে ইংলিশ বোঝার জন্য। একটা হচ্ছে লিসেনিং, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। এই 4টা প্যারামিটারে আপনাদেরকে কভার করা হয়, মানে ইংলিশ আপনি জানেন কি না জানেন এটাতে কভার করা হয়। এবং IELTS এর মার্কিং সিস্টেম খুবই সোজা, প্রত্যেকটা সেকশনে আউট অফ 9 মার্ক করা হয়। ফর এক্সাম্পল, আমি যদি লিসনিং এ লেটস সে 5 পাইছি, রিডিং এ 6.5 পেয়েছি, তারপরে রাইটিং এ আমি 5.5 পাইছি, স্পিকিং এ আমি 6 পাইছি, তাহলে হচ্ছে যে এই সবগুলো অ্যাড করলে আমার 23 পয়েন্টস আসবে। এই 23 তে আমি 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে 5.75 আসবে। যেহেতু 5.75 আসবে তার মানে রাউন্ড অ্যাবাউট করে, কারণ 5.75 তো IELTS স্কোর নাই, আইদার 5.5 বা 6। তো যেহেতু 5.75 ইজ ক্লোজার টু 6, আপনারা ওভারঅল 6 পাবেন। মার্কিংটা বুঝছি আমরা। জি It is জি। an average of all, it is an average of all the modules that you are going to sit for the examination. টোটাল এক্সামিনেশন হচ্ছে রাইটিং বিটটা, যেটা হচ্ছে স্পিকিং, রিডিং, LRW, লিসনিং, রিডিং এন্ড রাইটিং, এটা 3 ঘন্টা। আর স্পিকিং হয় 15 মিনিটের। এই স্পিকিংটা হচ্ছে আপনাদের যে এক্সাম সেন্টার থাকবে, এক্সাম সেন্টারে আপনি বসে ভিডিও কলেও হচ্ছে কথা বলতে পারেন, অথবা হচ্ছে কি জানো ওয়ান অন ওয়ানও কথা বলতে আছে। সরি, মেয়ে ফুট দিছিল, বাইরে গেছে। আহ, তো যেটা বলতেছিলাম যে IELTS যেটা আছে এটা অ্যাভারেজ মার্কিংটা করা হবে, তার মানে আমার 4টা মডিউলে একটা অ্যাভারেজ আমি একটা মার্কস পেয়ে যাব। একটা মডিউলে আমাদের আউট অফ 9ই থাকে। এখন আমরা লিসেনিং এরটা ধরি। লিসেনিং এ কিন্তু আমার টোটাল কোয়েশ্চেনটা থাকে 40, তার মানে আমার 40টা উত্তর দিতে হবে। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই। IELTS এ কোনো নেগেটিভ মার্কিং নাই, আইদার ঠিক হলে ঠিক 1 মার্কস পাবো, ভুল হলে ভুল, আমি ওটাতে আর কোনো মার্কস পাবো না। ওকে, এখন আমরা হচ্ছে যে যেহেতু আমাদের 40 আছে, রাইট, উই আর হ্যাভিং 40, আর আমাদের IELTS এর মার্কস কিন্তু 1 থেকে 9 পর্যন্ত। তো কিভাবে কনভার্সন হবে? স্ক্রিনটা একটু শেয়ার করি, স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছি? জি এটা হচ্ছে আমাদের কনভার্জন টেবিল। আপনারা যেহেতু সবাই একাডেমিক দেবেন, জিটি দেখার কোনো প্রয়োজন নাই। লিসেনিং এ আমাদের যেহেতু 40টা আছে, 40 পেলে বা রিডিং এ 29 থেকে 40 পেলে আমি IELTS এ 9 পাবো। 10 থেকে 12র মধ্যে পেলে আমি 4 পাবো। 23 থেকে
23 থেকে 26 পেলে আমি 6 পাবো। আমি যদি এখানে 24ও পাই তবুও আমি 6 পাবো, 25ও যদি পাই তবুও 6 পাবো, 26 পাই তবুও 6 পাবো। যখনই আমি 27 পেয়ে যাব আমি 6.5 পেয়ে যাব। সেম গোজ ফর হিয়ার। আমি যখন 27 পেয়ে যাব তখন আমি 6.5 পেয়ে যাব। এই পর্যন্ত সবাই বুঝছি? কারো কোনো প্রশ্ন আছে? না, বুঝতে পেরেছি। ওকে, তো আমাদের এটা হচ্ছে আমাদের মার্কিং ক্রাইটেরিয়া বা এটা হচ্ছে আমাদের মার্কিং রেঞ্জ। এখন আসি হচ্ছে আমরা লিসেনিং এ। যেহেতু আমাদের আইএলটিএস এর প্রত্যেকটা এক্সামই কম্পিউটার বেসড, আমরা প্র্যাকটিস করব কম্পিউটারে। এটা হচ্ছে আমাদের আলফা আইএলটিএস। আমাদের যে কোম্পানি আছে ভার্সেটাস, এটা আইএলটিএস হচ্ছে আলফা আইএলটিএস। এখানে আমাদের এআই মার্কিং হয়, এখানে আমাদের হিউম্যান মার্কিং হয়। এই মার্কিং অনুযায়ী হচ্ছে যে আমরা ওইভাবে প্র্যাকটিস করে বেড়াই বা প্র্যাকটিস করি। আমরা এইভাবে প্র্যাকটিস করি। তো লিসেনিং এর বিষয়টা হচ্ছে পার্ট 1 এ আমার কাছে 10টা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, এখানে আমরা উত্তর লিখবো, মেইন এক্সামে একই আমরা উত্তর লিখবো। অবভিয়াসলি স্ক্রিনটা আরো বড় থাকবে, আমার স্ক্রিনটা তো ছোট। আমার স্ক্রিনটা বড় থাকবে এবং একবারই অডিও চলবে। এখানে আমাদের স্পেলিং দেখবে, সবকিছু দেখবে, ঠিক মতো স্পেলিং লিখছি কিনা, ঠিক মতো উত্তর দিচ্ছি কিনা। ফর এক্সাম্পল, আমি যদি এখানে কোনো ভ্যালু লিখি, লেটস সে 4, আর এখানে একটা নাম্বার বলছে, যদি বলে যে নাম্বার 9 আর আমি যদি এখানে 4 লিখি, এইভাবে 4 লিখি, অ্যান্সার FOUR না দিই, তাহলে কিন্তু আমাকে এটা ভুল ধরবে। কেন? কারণ আমাকে কোয়েশ্চেনে বলা হয়েছে যে এখানে নাম্বার নাই। আমি মানে এক্সাম্পল দিচ্ছি, কিছু কিছু কোয়েশ্চেনটা থাকে। তো সবার আগে আমাদের এই যে যে কোয়েশ্চেনটা থাকে, কোয়েশ্চেনটা পড়তে হয়। এই কোয়েশ্চেনটা আমাদের পড়তে হয়। এই কোয়েশ্চেনের ভিতরে আমরা একটা ওয়ার্ড দিব না, দুইটা ওয়ার্ড দিব না, তিনটা ওয়ার্ড দিব, এটা আমাদের জানতে হয়। এই কয়েকটা ওয়ার্ড আমার মানে এই কোয়েশ্চেনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সিমিলার ভাবে এই যে কোয়েশ্চেন পার্ট 1 এর যে কোয়েশ্চেন মানে কনভারসেশন থাকে, এটা দুজনের মধ্যে কনভারসেশন থাকে এবং শুধু একটা জেনারেল টপিক নিয়ে কনভারসেশন থাকে। এটাতে কোনো একাডেমিক কোনো কনভারসেশন নেই। হোটেল বুকিং থাকতে পারে, কার বুকিং থাকতে পারে, কার রিপেয়ার থাকতে পারে, যে কোনো কোনো কনভারসেশন থাকতে পারে বিটুইন 2 পিপল। তারপরে আসি হচ্ছে আমাদের পার্ট 2। পার্ট 2 তেও আমাদের পার্ট 2 তেও আমাদের 10টা কোয়েশ্চেন থাকবে। ইন টোটাল আমার 20টা। ঠিক আছে, যেহেতু আমার 10টা কোয়েশ্চেন থাকবে, এখানে হচ্ছে আমার মোনোলগ স্পিচ হয়। মোনোলগ স্পিচ মানে যে একটা মানুষের কথা বলতে থাকবে এবং আপনাকে ইনফরমেশন দিতে থাকবে। ইট উইল বি জেনারিক ইনফরমেশন। এখানে যেরকম বিজনেস এক্সিবিশনে তারা কথা বলতেছে, একজনই বিজনেস এক্সিবিশনে তারা কথা বলবে। তারপর আসি পার্ট 3। পার্ট 3 তে যেটা হয়, এখানে আবার দুইজন কথা বলে। ঠিক আছে, দুইটা মানুষ কথা বলে ইন টার্মস অফ একাডেমিক্স। এখানে আমার 10টা কোয়েশ্চেন থাকে। একাডেমিক রিলেটেড আমার পার্ট 3 তে চলে যায়। স্পিড কিন্তু সবগুলোই সেম থাকে, অডিও আরো কম বা বেশি হয় না। You will hear part of a lecture to medical students about আর এটা হচ্ছে পার্ট 4। পার্ট 4 এটা আবার একজন কথা বলে এবং এই কনভারসেশনটা একাডেমিক্যালি হয়। মানে কোনো একটা একাডেমিক্স নিয়ে, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথস, এগুলো নিয়ে তারা কথা বলে। ওকে, আই রিপিট, এখানে আবার এই ওয়ার্ড গুলো বা কোয়েশ্চেন গুলো আমাদের দেখতে হবে। এখন যে ইগুলো আছে, আমাদের এখানে প্যারাফ্রেজিং হয়। পার্ট 1, 2 তে বেশি প্যারাফ্রেজিং হয় না, পার্ট 3, 4 এ অনেক বেশি প্যারাফ্রেজিং হয়। এখন কেউ কি আমাকে বলতে পারবে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্যারাফ্রেজিং?
আমরা প্যারাফ্রেজিং মানে কি বুঝি? যে কোনো কেউ? আমি না আপু, প্যারাফ্রেজিং মানে কি বুঝি আমরা? হ্যালো? আচ্ছা, প্যারাফ্রেজিং মানে হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল দেখাই। Test 2. You will hear a number. প্যারাফ্রেজিংটা হচ্ছে আমার অডিওতে যেই কথাটা বলতেছে, ঠিক আছে, ওটা এক্স্যাক্টলি কোয়েশ্চেনে লেখা নাই, এগুলো বাদ। ঠিক আছে, এক্স্যাক্টলি এভাবে লেখা না, অডিওতে যেভাবে বলতেছে এক্স্যাক্টলি কোয়েশ্চেনে ওইভাবে নাই। তারা নিজের মতন করে মিনিংটা সেম রেখে ওরকম ভাবে কোয়েশ্চেন গুলো প্রিপেয়ার করেছে। ঠিক আছে, আমি যদি স্ক্রিপ্টটা দেখি, স্ক্রিপ্টটা মেইন এক্সামে থাকবে না। এখানে লাস্টের দিকে তো থিংস দ্যাট উড এনকারেজ সাইক্লিং টু ওয়ার্ক, তো এখানে তো লিস্ট ডাউন চাইছে খালি, বাট অডিওতে ওরকম লিস্ট ডাউন ভাবে থাকবে না। যেহেতু শেষের দিকে কোয়েশ্চেন, তো আমার উত্তরও শেষের দিকে থাকবে। এই যে দেখেন, একজন ইন্টারভিউর লুসিয়া, ঠিক আছে, এখানে হয়তো বা কোনো জায়গায় আমি not, and I suppose the last thing I would say, the confidence on such busy roads, like to say that you offer training for that and a better for treating if this was the case. এখানে আমার জানতে চাইছে opportunity to have cycling on busy roads, এখানে কি কি অপরচুনিটি আছে সাইক্লিং এর বিজি রোড, এখানে কিন্তু আমার উত্তর, এইখানে কিন্তু আমার অ্যান্সার, বাট এক্স্যাক্টলি ওরকম ভাবে কিন্তু লেখা নাই। তো এটাকে কিন্তু আমরা বলি প্যারাফ্রেজিং, যে মিনিংটা সেম রেখে বাট নিজের ভাষায় এটা হচ্ছে কথা বলতেছে। ওকে, এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন টিল নাও? এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন টিল নাও? No, madam. আমরা একটু পার্ট ওয়ানটা প্র্যাকটিস করব, সবাই একটু কাগজ কলম বের করি। আমি অডিওটা ছাড়বো, আমরা সবাই মিলে হচ্ছে পার্ট ওয়ানটা আগে করব। পার্ট ওয়ানটা আমরা দুইটা করব, দুইটা করে দেন উই উইল কন্টিনিউ অন টু পার্ট টু। বের করছি? আচ্ছা, আমি অডিওটা ছাড়লাম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটা ওয়ার্ডের বেশি আমি ইউজ করতে পারবো না, আমার অ্যান্সার একটা ওয়ার্ডের মধ্যেই হতে হবে। Number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to Section 1. Section 1. You will hear a man interviewing a woman in the street about their use of transport. First, you have some time to look at questions 1 to 5. 1 থেকে 5 পর্যন্ত আগে অডিও করবে, বলেই দিছে 1 থেকে 5 পর্যন্ত। তো একজনের নাম জিজ্ঞেস করবে, অ্যাড্রেস, এরিয়া, পোস্টকোড, অকুপেশন আর রিজন টু ভিজিট টাউন। আমরা এখানে ইচ্ছা করলে হাইলাইটও করতে পারি। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Excuse me, Yes? I wonder if you could spare a few minutes to do a survey on transport. It won't take long. No, that's fine. Oh, lovely. The survey is on behalf of the local council. They'd like to know about what transport you use and any suggestions for improvement. Can I start by asking you how you travelled to town today? Sure, I came on the bus.
The woman travelled to town by bus, so bus has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. Excuse me, Yes? I wonder if you could spare a few minutes to do a survey on transport. It won't take long. No, that's fine. Oh, lovely. The survey is on behalf of the local council. They'd like to know about what transport you use and any suggestions for improvement. Can I start by asking you how you travelled to town today? Sure, I came on the bus. Great. Now, can I get a few details about yourself? Okay. What's your name? It's Louisa Yes. Hardy. Can you spell that, please? Yes, it's Hardie. Great. Thanks. And can I have your address? It's 19 Whitestone Road. Oh, right. I know that area. It's Bradfield, isn't it? That's right. Is the postcode GT7? It's actually GT8 2LC. Great. And could I ask what your job is? Are you a student? I've actually just finished my training. I'm a hairdresser. Oh, right. And one more question in this section. What is the reason for you coming into town today? Actually, it's not for shopping today, which would be my normal reason, but to see the dentist. Right. Thanks. Before you hear the rest of the interview, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. Now, in this last section, I'd like you to give us some ideas about the facilities and arrangements in the city for getting to and from work. Any suggestions you have for improvements? Well, something I've thought about for some time is that when I do walk and I'm doing a later shift, I think the lighting should be better. Yes, good point. And of course, I think it's a real shame they've been cutting down on the number of footpaths. They should have more of those. Then people would walk more. Yes, right. And I don't think there are enough trains. That's why I don't use them. You have to wait so long. Thanks. And finally, I'd like to ask your opinion on cycling. As you may know, there's a drive in the city to get more people to cycle to work. Right. But we realise that there are things which the council, but also employers might do to help encourage workers to cycle to work. Yeah. Well, I have thought about it. And where I work, there are no safe places to leave your bikes. Okay. And also, I'd have to cycle uphill. And on a hot day, I'd arrive at work pretty sweaty. So I think I'd need a shower somewhere at work. Right. And I suppose the last thing is that I wouldn't be all that confident about cycling on such busy roads. I think I'd like to see you offering training for that. Hello. You know, I feel a lot better about starting if that. Apu, I think it's question 6 to 10. Thank you very much for your- I think you should scroll down. হ্যাঁ হ্যাঁ আবার বলেন না এখন কোয়েশ্চেন 6 থেকে 10 বলছিল তো সো আপনার হ্যাঁ এখন ইটস ওকে নাও হ্যাঁ ছিলই তো ভাইয়া এটাই আচ্ছা ছিল আবার কি অন করবো জি ভাইয়া এটা কি পিছন থেকে আবার নিব হ্যাঁ হ্যাঁ অডিওটা আবার প্লে করেন এটা এতক্ষণ দেখা যাচ্ছিল না 6 to 10 কোশ্চেন গুলা আচ্ছা এতক্ষণ 1 থেকে 5 এ ছিল ঠিক আছে ওকে তখনই নামাই দিছিলাম আচ্ছা এই যে আবার 5 এর পর থেকে ছাড়ছি Now listen and answer questions 6 to 10.
Now, in this last section, I'd like you to give us some ideas about the facilities and arrangements in the city for getting to and from work. Any suggestions you have for improvements? Well, something I've thought about for some time is that when I do walk and I'm doing a later shift, I think the lighting should be better. Yes, good point. And of course, I think it's a real shame they've been cutting down on the number of footpaths. They should have more of those. Then people would walk more. Yes, right. And I don't think there are enough trains. That's why I don't use them. You have to wait so long. Thanks. And finally, I'd like to ask your opinion on cycling. As you may know, there's a drive in the city to get more people to cycle to work. Right. But we realise that there are things which the council, but also employers might do to help encourage workers to cycle to work. Yeah. Well, I have thought about it, and where I work, there are no safe places to leave your bikes. Okay. And also, I'd have to cycle uphill, and on a hot day, I'd arrive at work pretty sweaty, so I think I'd need a shower somewhere at work. Right. And I suppose the last thing is that I wouldn't be all that confident about cycling on such busy roads. I think I'd like to see you offering training for that. You know, I'd feel a lot better about starting if that was the case. Well, that's very helpful. Thank you very much for your time. No problem. Bye. That is the end of section 1. You now have half a minute to check your answers. আচ্ছা, সবাই অ্যান্সার লিখছি আমরা। একজন একজন করে যদি আমরা অ্যান্সারটা বলি। নেম লুইজা ওয়াট। লুইজা ওয়াট। কেউ যদি আমাকে অ্যান্সারটা বলে। স্পেলিংটা একটু বলো তো ভাইয়া। HARDIE। HARADIE। জি। ঠিক আছে। আচ্ছা, অ্যাড্রেস। Address number 2. কেউ নাম্বার 2 ধরতে পারে নাই? তুমি 19 বলছো, মেবি আমি 19 বুঝতে পারছি। আচ্ছা, 19 এ লিখি। তারপরে পোস্টকোড। এটা আমি ধরতে পারি না, এটা মিসিং হয়ে গেছে আমার। আচ্ছা, নাম্বার 4। 58। 58। আচ্ছা, অকুপেশন। স্টুডেন্ট। সবাই ঠিক আছে? সবাইকে একই অ্যান্সার দিচ্ছি অথবা সিমিলার অ্যান্সার দিচ্ছি। কেউ যদি মনে করে যে হচ্ছে যে ভুল অ্যান্সার অবশ্যই বলতে পারে অথবা মিলতেছে না। রিজন টু ভিজিট টু টাউন। আমি তো বুঝতে পারছিলাম শপিং। শপিং। আচ্ছা, প্রথমটা ছিল, প্রথম স্পেলিংটা মনে হয় আমি লিখছিলাম HARDIE। HARDIE। জি। ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো ঠিক আছে? Number 6. Number 6. Lighting. Suggestions for better lighting. LIGHTI. Lighting. তারপর Number 7, more frequent. More frequent কি লাগবে তাদের? Number 8. Number 8.
ম্যাম আমি শেষের গুলা ঠিক মতো বুঝতে পারি নাই, সবগুলা ক্যাচ করতে পারি নাই। শুধু আচ্ছা লাইটিংটা পারছিলাম, আর 10 নাম্বারটা মনে হয় শ্বাস লিখছি, আমি জানি না এটা হবে কিনা। তাছাড়া 7, 8, 9 এগুলো আমি ধরতে পারিনি। আচ্ছা, অন্য কেউ? খালি ইব্রাহিম ভাইয়া বললে হবে, অন্যরা কি করো নাই? আচ্ছা 8 কি সেভ হবে মাহিদ, নাকি? পার্কিং 8 কি হবে? প্লেসেস ফর পার্কিং। পার্কিং তো লেখা আছে ভাইয়া অলরেডি। না, আমি পার্কিং বললাম তো যে অলরেডি হ্যাভিং আছে। সেভ পার্কিং সেভ প্লেসেস সেভ ফর বাইসাইকেল সেভ সেভ হবে নাকি? সেভ পেজ দেখলাম, আমি তো জানি না ভাইয়া, আমি তো অ্যান্সার দেখি না এখনো। আচ্ছা, অন্য কেউ? অন্য কেউ? অন্য কেউ? আচ্ছা, আমরা তাহলে এখন একটু সাবমিট করি, অ্যান্সার দিই আগে। প্রথমে অ্যান্সার হার্ডি, HARDI, ঠিক আছে, তারপরে 19, ঠিক আছে। পোস্ট কোড, এখানে একটা জিনিস বলে রাখি সবাইকে, বাংলাদেশের মতন পোস্ট কোড ওখানে খালি নাম্বার থাকে না, অ্যালফাবেটও থাকে। GTH2LC সবসময় দুইটা অ্যালফাবেট সামনে এবং দুইটা অ্যালফাবেট শেষের দিকে থাকে, মাঝখানে হচ্ছে নাম্বার থাকে। তো পোস্ট কোড যখনই বলবে, মেক শিওর যে আপনারা নাম্বারটাও ধরতেছেন অ্যান্ড অ্যালফাবেট গুলো ধরতেছেন। ওকে, আচ্ছা, এই যে কই গেল, আই এম অন দ্য বাস, HARDI 90, Bradford, GT is the postcode GT7, এই যে actually GT82LC। আচ্ছা, তারপরে আসি হচ্ছে, এখানে সে স্টুডেন্টের কথা বলছিল, বাট she is an hairdresser now. Are you a student? I have actually just finished my training. I am a hairdresser. ঠিক আছে, পরের লাইনে সে বলছে যে I am a hairdresser. তো আমার অকুপেশন এখানে hairdresser যাবে। Reason for visiting town. Normally it's for shopping, but today I came to the dentist. এইভাবে বলছে। আচ্ছা, all right, any more questions? Actually it's not for shopping today, which would be my normal reason, but to see the dentist. So reason for coming হচ্ছে আমার dentist. Number 6 lightning, ঠিক আছে। 7 trains যাবে। Frequent trains এর কথা বলছিল, they don't have enough trains। কোথায়? This last section, আর footpath, এই যে footpath, they should have more of those than people, yes. I don't think there are enough trains. ওকে, এখানে আর কি কি ইমপ্রুভমেন্ট দরকার তাদের? enough frequent trains দরকার, things that would encourage cycling to work, safe parking spaces for, space plus safe, দেখি আবার নিচে এখানে থাকবে, there is drive to city to go to work, but you realize things are with the captain, but also might do have to. Yes, I thought it would be no safe places for to leave your bike. So safe places থাকলে মানুষজন হয়তো বা আরো বেশি বাইক চালাবে। এই যে যে কোয়েশ্চেন যেভাবে বলছে, যেটা আমি এখানে অডিও যেভাবে বলছি, দুইটা কিন্তু ভিন্ন হবে। তো একই মিনিং রেখে সেম জিনিস লেখা, এটাকে আমি প্যারাফ্রেজিং বলতেছিলাম। এই প্যারাফ্রেজিং গুলা কিন্তু আরো বেশি হয়ে যায় শেষের দিকে, এটা কিন্তু খুবই কম। Being able to use our dash at work, our shower at work. And also I like to cycle uphill on a hot day. I would arrive at work, so I would like to need a shower at work, shower somewhere at work. তো তাদের আরো যদি তারা ঘেমে ঘেমে অফিসে যায়, তাহলে তারা যেন শাওয়ার নিতে পারে, ওটার একটা অপশন থাকতে পারে, যেন সাইকেল চালায় ঘেমে গেছে, তো তারপর শাওয়ার নিয়ে তারা কাজ করতে পারে। লাস্ট, the opportunity to have cycle training on busy roads, যে রাস্তার যানজটের ভিতরে
তারা কিভাবে চালাবে। So I would like to see you offering training for that. Busy roads এ যদি ট্রেনিং প্রোভাইড করা হয়, কারণ রাশ আওয়ার থাকলে তাদের সাইকেল চালাতে হবে। বিজি রোডস এ যদি সাইক্লিং ট্রেনিং দেওয়া হয়, they might be encouraged to cycle. আমরা কারো কোনো কোয়েশ্চেন আছে কোথাও বুঝি নাই বা কিছু একটা? না ম্যাডাম, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, আমরা আরেকটা করি, পার্ট 1 করি। Test 4. This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to part 1. Part 1. You will hear an interviewer who is doing a survey asking a man some questions about shopping. First, you have some time to look at questions 1 to 6. ও আই থিঙ্ক স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে। না ভাইয়া, Now listen অডিওটা carefully and কোয়েশ্চেনটা রিড answer করে ধরে questions 1 to 6. 1 থেকে 6 কত রিড দিচ্ছিল। Good morning. I'm doing a survey of shoppers in Broadbeach. Would you have a few minutes to spare to answer আগের some পেজটা questions? এখানে Oh, আগের পেজটা যায়নি তো, নতুন yes, পেজ I guess that would be okay. Thank you very much. Everybody হ্যাঁ ভাইয়া, হ্যালো, পেজটা আপডেট হয়েছে। হ্যাঁ, মাত্র নতুন পেজটা আপডেট হইলো। মাত্র অডিও শুরু হলো, ওকে, পিছন দিকে নিয়ে যাচ্ছে। Questions 1 to 6. 1 to 6 এখন দেখতে বলতে। Good morning. I'm doing a survey of shoppers in Broadbeach. Would you have a few minutes to spare to answer some questions? Oh, yes, I guess that would be okay. Thank you very much. Everybody seems so busy today. Well, actually, I don't have loads of time, so... Oh, yes, of course. It really won't take long. Could I start by taking your name, please? Martin Lee. Martin's with a Y. And is your family name spelt L-E-E? It's Leigh. Thank you. We don't actually publish your name or details. It just makes it easier for me to identify people when I look at all the results at the end. I see. And can I ask, how did you get into town today? Well, normally I catch the bus, but I'm on my motorbike today because I'm going to work later. And could you tell me what you're doing this morning? I mean, the reason for your trip into town. Well, I've just been to the hairdresser. You see, I have a job interview at the council in a few days. Oh, really? Well, good luck with that. Thanks a lot. And now I'm on my way to buy a suit that I can wear to the interview. I don't actually own one at the moment. Okay. Is that everything you're planning to do in town? Yeah. Well, I've got to go and pick up my laptop. It broke a couple of days ago, so I took it to the shop to get it fixed. They had to order a spare part, but apparently it's ready for collection now. I can't wait to get it back. I'm sure. I hate it when my technology breaks down. One more thing. It's Saturday today. Is that when you like to do your shopping? Well, it's more of a question of when I'm free. If I'm free on a Monday, that's when I choose to come into town. The shops are less busy then, which I always prefer.
Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. আমি কোয়েশ্চেন গুলো নিচে নামাই দিচ্ছি 7 থেকে 8 দেখা যাচ্ছে সবাই 7 থেকে 10 না পর্যন্ত দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে না আমি নিচে নামাই দিচ্ছি একটু ওয়েট করি তাহলে এখন দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে কন্টিনিউ করলাম Now listen and answer questions 7 to 10. So I'd like to ask you a few more questions to get your views about shopping in Broadbeach, if that's okay. Sure. What would you like to know specifically? What would you say you like best about the shops here? I'd probably say it's the service you get wherever you go. Okay. And what do you think about the range of shops in Broadbeach? Oh, you can get almost anything you want here. And what about recent changes? What do you like and dislike about them? For example, there are a lot of new coffee shops now. Are you enjoying them? No, there are too many of them. It's a shame, as those places could be occupied by other kinds of shops. What would you like to see instead? Well, I think we have enough clothing shops, but there's only one place that sells books at the moment. It'd be nice to have a choice, you know. Right. And have you been to the new shopping centre outside Broadbeach yet, Martin? Yes, once or twice. It's not that far from where I live. It's a very modern-looking building, isn't it? Yes, yeah, and it's lovely. The glass roof is certainly impressive, but my favourite thing is the plants they've put around the building. They're amazing and so big already. And what about the entertainment facilities? Have you used any of them yet? Like the new cinema? Nah, not yet. I can't see any advantage in having it there because the one in town is actually bigger. Okay. Well, thank you so much for your... That is the end of part 1. You now have 1 minute to check your answers to part 1. Number 1 answer. Lay. Spelling. Leigh. Leith. GH. EH. Leigh. Acha. Number 2. Number 2. Bus. Motorbike. Today's journey to Broadbeach used his motor bike. Number 3. Job interview. Job interview. কেমনে হবে আপু এখানে জব ইন্টারভিউ VIEW এটা তো হবে এটা না এটা maybe তো 4 এ একবার হবে। বলছে। এটা 4 এ হবে। looking for a new আপু এখানে one word বলছে যে কোনো একটা ওয়ার্ড দিতে হবে আমার জব ইন্টারভিউ দুইটা ওয়ার্ড হয়ে যায় Okay. জব ইন্টারভিউ নাম্বার 4 এ দিলাম তাহলে নাম্বার 3 তে কি হবে আর নাম্বার 4 এ কি জব ইন্টারভিউ থাকবে নাকি অন্য কিছু থাকবে নাকি খালি জব দিব Job. Number 3, 5 or 6. 3, 5 or 6. Five number suit হবে
Suit. SUIT. Yes. I guess ল্যাপটপ হবে। ল্যাপটপ হবে, তাহলে ল্যাপটপ। আচ্ছা ফাইভ সবাই তো ল্যাপটপ ল্যাপটপ পাওয়ার বলতেছে কথা। আচ্ছা ল্যাপটপ। 6 নাম্বার মানডে 6 হবে। তাহলে মানডে। Monday. Okay. Number 7. Number 7. Selling books. Selling books. 8. Okay. আচ্ছা 9. Ten. এটা কি সিনেমা নাকি? Cinema. 9 হবে প্লান্টস। Spelling. 9 কি বললো ভাইয়া? 9 প্লান্টস, PLANTS। PLANTS. 8 বুক। 8 বুকস হবে, বুকস। 8 books. আর 7 মেবি সেভেনটা কফি হবে। মেবি কফি। 7 কফি হবে। coffee. Coffee. 9. 9 প্লান্টস বলছে, PLANTS। PLANTS. Plant. আচ্ছা ওকে দেখি সাবমিট করে সাবমিট অপশন অ্যান্সার মোটর বাইক নাম্বার 3 হেয়ার ড্রেসার ছিল কোথায় এটা এই যে well I have just been to the hairdresser you see I have got a job interview I'm looking for a new suit laptop suit I'm on my way to buy a new suit so I can wear it at the interview স্ক্রিন দেখা যাচ্ছে না আপু, স্টাক হয়ে আছে। এখন এখন ওকে। এখন ওকে। ওকে তারপর বাকি সবগুলো ঠিক আছে জাস্ট আমার একটা দুইটা ভুল গেছে ওকে লাস্ট একটা ট্রাই দিই সেকশন 1 তারপরে হচ্ছে সেকশন 2 তে আমরা মুভ করব সেকশন 1 এর কোশ্চেন প্যাটার্ন কিন্তু ইজি থাকে 2 এর থেকে Part 1. You will hear a woman asking a friend for advice on travelling by ferry to an island in Scotland. First, you have some time to look at questions 1 to 4. Now listen carefully and answer questions 1 to 4. You know when you went to the Shetland Islands last year, Paul?
Did you go by ferry or did you fly? We went by ferry, Tammy. I prefer driving to flying. The journey feels like part of the holiday. Which ferry company did you use? There's only one. It's called Northern Ferries. The ferries all leave from Aberdeen. How frequent are they? The service is pretty limited. There's only one ferry leaving every evening in summer anyway, 7 days a week. I'm not sure about the winter months. They may only run on 4 or 5 days then. Okay, so it's an overnight trip. I quite like that idea, leaving at night and waking up as you arrive on the island. Can you remember how much you paid for your tickets? They were really cheap, and 4 people and a car worked out at just under £250. Really? I was expecting it to be more like £400 during the peak season. So was I. It's great value. It's a good idea to book in advance, because I think they get booked up quite quickly, especially during the school holidays. Yes, I suppose so. I'm just not 100% sure of our plans yet. What if I had to cancel? That could be a problem. I don't think it's their policy to give refunds, just a voucher, which you can use at a later date. But you have to cancel a month in advance to get that. Right. Well, we need to make up our minds quickly then. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 5 to 10. Now listen and answer questions 5 to 10. You'd want to book a cabin too. We booked too late to get a cabin with a window. They're more expensive, but much nicer than the inner cabins. You don't have to book a cabin at all, but I think it's worth paying for. They also have luxury cabins, which are only for 2 people and have a TV, but I wouldn't bother with those. No, I agree. The only other thing I can think of is to make sure you bring snacks for the kids. The selection on board is quite limited and not that healthy either. What about Wi-Fi on board? Is that any good? Not really. So it's best to bring some books for them. Okay. We may need to bring the dog if I can't get anyone to look after him. We brought ours and it was fine. The kennels on board are okay. They're quite big. You just need to provide a blanket. Sounds good. It was all very easy, really, and it was quite an adventure for the kids. They loved being on the sea at night and in the morning keeping a lookout for dolphins. We saw loads. Oh, the kids would love that. One other thing. We arrived in Aberdeen hours before the ferry was due to leave, so we decided to go somewhere else rather than hang around at the port for so long. Where did you go? Drum Castle. I've never heard of it. Is that spelt like the instrument? Yeah, it's really worth visiting. It's got an impressive tower and beautiful gardens and ancient woodland. Sounds lovely. Does it have a restaurant? It's only got a coffee shop, no restaurant. We looked up restaurants in the area and found an Italian one in a village nearby. I can check the name of it for you if you're interested. Oh, thanks, Paul. That would be great. That is the end of part 1. You now have 1 minute to check your answers to part 1. So number 1. Heaven. Number Northern. 1 হবে। Spelling? Not done. Spelling?
NORTHERN. MORTHERN. M না N. Northern. NORTHERN. Number 2. But week. WEEK. তারপর Number 3, 250 pounds. 250. তারপর 4, receive a voucher. Number 5. Number 5, এটা হবে with a window. Window luxury cabin. Window. তারপর Number 6, snacks and books হবে books. তারপর 7, blanket. তারপর Number 8, dolphins. Title sheet dolphin. Nine. Drum castle. DRUM. 10. Seafood. Snake বলছিল। কিন্তু আমার স্পেলিং ভুল হয়েছে, তোমাদের না। ডলফিন এস হবে এখানে, সিফুড না, ইটালিয়ান। তো টেকনিক্যালি একটা ভুল হয়েছে, ডলফিন হবে এখানে। এস না দিলেও কিন্তু ভুল ধরে, কারণ তারা প্লুরাল বলছে ওখানে। Blanket. উইন্ডো এটা আমার ভুল হয়েছে, টেকনিক্যালি তোমাদের একটা ভুল হয়েছে। Northern week 50 voucher window. Voucher, window, books, blanket. সবার আইডিয়া পেয়ে গেছে কিভাবে টাস্ক 1 করতে হয়? জি আচ্ছা, তাহলে আমরা একটু টাস্ক 2 তে যাই। টাস্ক 2 মানে লিসনিং পার্ট 2 তে যাই। Section 2. ইলেভেন থেকে 13 পুরো ম্যাপ তো দেখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। Section 2. No more than 3 words. You will hear a talk on an organization called Worldwide Student Project. First, you have some time to look at questions 11 to 17. 11, 12. Now listen carefully and answer questions 11 to 17. Hi everyone, my name's Sam Thomas, and I'm here to give you some information about Worldwide Student Projects, or WSP for short. The talk takes about 5 minutes, and after that I'll be happy to answer questions, okay? Right, well,
WSP is a voluntary service organisation which was set up to promote international understanding. Right now, we've got people from 30 different countries working in local communities around the world. নেক্সট পেজে চলে গেছি, নাম্বার 12 সবাই দেখতে পাচ্ছেন? নেক্সট পেজে চলে গেছি, নাম্বার 12 সবাই দেখতে পাচ্ছেন? জি ঠিক আছে এখন। So if you're interested in joining them, I'd like to tell you about some of the opportunities that are available. Now, depending on how long you want to be away, there are three sorts of projects to choose from. Short-term projects lasting 2 to 3 weeks, medium-term projects lasting between 1 and 6 months, and long-term projects which can be anything up to a year. One of the short-term ones we've got on offer at the moment is in Japan. It's a village improvement project, and the work involves clearing the river banks and planting flowers, things like that. You'd be working alongside local people, so you need a basic knowledge of Japanese for that. The next one to tell you about is a children's holiday centre in Poland. What's required here is basically manual work. You'll be painting rooms, gardening, and generally preparing for the children's arrival. It's a medium-term project lasting 6 weeks, and there's comfortable accommodation on site. And now something for the animal lovers amongst you. It's a conservation project for sea turtles in Mexico. Sea turtles are under threat from poachers in that part of the world, so your main job would be collecting and moving the eggs to a safe site. It's a short-term project, and you'd be staying in a local school, but be aware that it has very basic conditions. Don't expect any luxury of satellite TV. Now here's an exciting opportunity in China for any budding architects. This is a long-term project, and placements are for 9 months. You'd be working in an office in Shanghai, involved in planning and design under supervision of a local architect. Oh, and I should mention that you have to pay an additional fee of $250 when you arrive. Finally, do we have any medical students here? Because there's a placement available in a centre for disabled children in India. You'd be providing general medical care and also assisting in the outpatients of department. It's for 6 months, so you can get plenty of experience and also do something worthwhile for disabled children. Before you hear the rest of the talk, you have some time to look at questions 18 to 20. Now listen carefully and answer questions 18 to 20. Well, that's just a taste of the incredible range of projects we have to offer. But I hope it's whetted your appetite. And in case you do decide to apply, let me tell you what happens next. First of all, you need to fill in an application form and send it to us. Oh, and you should also include a passport photo, by the way. Once we've received the form and photo, we process them and then we send you a welcome pack containing general information about the program, together with the formal terms and conditions. These terms and conditions are basically a list of responsibilities on both sides, yours and ours. What happens if you want to leave early, etc. And you also get a detailed questionnaire, which helps us identify a suitable job for you. Then, about 1 month before you leave, you'll receive all the details about your particular placement. And I think that's about it. Oh, I never forgot to mention, we've also got a website. The address is in our brochure. Now, are there any questions? That is the end of section 2. You now have half a minute to check your answers. 11 answer. Answer. Voluntary service organization.
voluntary service organization. Organization. তারপর 12 village improvement. delay improvement 13 না শুধু ইমপ্রুভমেন্ট, ডিলে ইমপ্রুভমেন্ট না, ভিলেজ ইমপ্রুভমেন্ট বলেছিলাম আর কি। আচ্ছা improvement তারপর 3 weeks. M 14 Basic. 14 Basic conditions. spelling BASIC BASIC CONDITION. condition আচ্ছা 15 S হবে L will be 16 200 200 17 Patience. patient or patient রোগী। 18 পাসপোর্ট, passport formal exempt condition, spelling EXEMPT, exempt condition. MPT হ্যাঁ PT condition. PT condition okay number 20 website, what 1 month before. 1 month One. before. before submit খালি দুইটা ঠিক হইছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং হবে ভলান্টারি সার্ভিস অর্গানাইজেশন তারা প্রমোট কি করতেছিল ওটা জানতে চাচ্ছি script happy WC is voluntary WSP is a voluntary service we UP to promote international understanding তারা কি প্রমোট করতেছে এখানে প্রমোট চাইছে নাম্বার 12 নাম্বার 12 ও আমার ডাবল টি পড়ে গেছে সরি 13 ঠিক আছে 14 বেসিক কন্ডিশন ও আমার স্পেলিং ভুল এমনিতে অ্যান্সার ঠিক আছে আমার স্পেলিং এত বাজে ডিসেবলড নট পেশেন্ট
এটা কোথায়? এই যে প্লেসমেন্ট ইন ফর সেন্টার ফর ডিসেবলড চিলড্রেন ইন ইন্ডিয়া, এখানে তারপরে 18 পাসপোর্ট, PASSPORT, পাসপোর্ট ফটো, শুধু পাসপোর্ট না, পাসপোর্ট ফটো। টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস বলছিলেন? টার্মস অ্যান্ড কন্ডিশন 1 month বিফোর হবে না, 1 month হবে। বিফোর তো এখানে ছিল। আচ্ছা, আমি লিখছি বিফোর 1 month, এটা তাহলে ঠিক আছে। তো টেকনিক্যালি একটা ভুল, দুইটা, তিনটা ভুল হয়েছে, বাকিগুলো স্পেলিং মিস্টেক আমার জন্য হয়েছে। তো আপনাদের 3টা ভুল হয়েছে। Okay? আচ্ছা, কেউ অ্যাটেন্ডেন্সটা একটু আমি কভারটা করে ফেলি। সবার আগে তাহমিনা প্রমা। জি। তাহমিনা প্রমা। জি। আচ্ছা, লিখতেছি আপু। তারপর মুস্তফা আনোয়ার সুমন। জি। মুস্তফা আনোয়ার সুমন। আমিন। জি ম্যাডাম। MD আশিক হোসেন। Yes, ma'am. তুমি পরে জয়েন করছো তাই না ভাইয়া? Yes, ma'am. মেহেদি হাসান। তুমি একটু তোমার ব্যাপারে Yes, ma'am. বলবো ভাইয়া? আমি আসলে পরে জয়েন করছি তো এজন্য বলতে পারিনি কিছু। অসুবিধা নাই। আচ্ছা, তো আজকে আমরা সেকশন 1 and 2 করলাম। কাল নেক্সট ক্লাসে উইচ ইজ অন স্যাটারডে, মানডে, আমরা 3 আর 4 করব। তারপরে হচ্ছে আমরা একটা জাস্ট লিসনিং এর একটা মক দিব। জাস্ট লিসনিং এর একটা মক দিব। ওকে। আর তোমরা প্র্যাকটিস কই করবা? Where are all of you going to practice? আমি যদি হোমওয়ার্ক দিই তাহলে তোমরা কোথায় প্র্যাকটিস করবা? ম্যাম ইউটিউব থেকে তো করতে হবে, এছাড়া তো অপশন তো নাই হাতে অডিওর জন্য। ওয়েল, আমরা তো এই পোর্টালটা সেল করি। যদি তোমরা এই পোর্টালে করতে চাও তাহলে অ্যাক্সেসও পাবা, আর আমিও তোমরা কি প্র্যাকটিস করতেছো ওটা আমরা দেখতে পারবো। তো এই পোর্টালটা তো তোমাদের তাহলে টাইপিং স্পিডও বা হচ্ছে তোমাদের কম্পিউটারে করার অভ্যাসটা হয়ে যাবে ইফ ইউ পারচেজ দ্য পোর্টাল। কারণ সব এক্সাম কিন্তু এখন অনলাইনই হচ্ছে, অফলাইনে কিন্তু হচ্ছে না। 2 মাসের জন্য আই থিঙ্ক 2000 টাকা। যদি কিনতে চাও তাহলে যারা যারা অফিস থেকে যারা তোমাকে ফোন দিচ্ছে, ইউ ক্যান কল দেম আপ এন্ড পারচেজ দ্য পোর্টাল। তাহলে আমিও দেখতে পারবো যে তোমাদের কি ভুল হচ্ছে না ভুল হচ্ছে, কতখানি করতেছো কি না করতেছো। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে এক্সাম কিন্তু তোমরা, মেইন এক্সাম কিন্তু তোমরা কম্পিউটারেই দিবা, কাগজে কলমে না। So I'll see you all next class. Next class which is on Monday. আমরা লিসনিংটা শেষ করে we will go for mock. আর এখানে যে মক যেটা হয় ওটা আমার বানানো মক গুলো হয় বা আলফার বানানো মক গুলো হয়। নেক্সট ক্লাসে আমি একটা ডিফিকাল্ট একটা 3 আর 4 দিব, তারপর একটা রান ডাউন দিব 1 2 3 4 একসাথে করার জন্য। ওটার জন্য একটা অডিও দিয়ে দিব, ওটা যেন আমরা টানা করতে পারি। ওকে ওকে, now everyone, good night.
I will see you all next class. Okay, ma'am. Madam, have a nice day.